নমস্কার বন্ধুরা। তো প্রধানমন্ত্রী মোদি যেভাবে আমেরিকার রাষ্ট্রপতিকে অপমান করেছে, লিটারেলি এই মুহূর্তে এটা ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে গেছে। কেননা আপনারা তো সকলেই জানেন প্রধানমন্ত্রী সবে কানাডাতে G7 মিটিং করে ফিরল। তো স্বাভাবিকভাবেই ওখানে ট্রাম্পও ছিল, কিন্তু ইরানের ওপর হামলার জন্য যেহেতু ট্রাম্প আগে G7 থেকে বেরিয়ে যায়, তাই কিন্তু প্রধানমন্ত্রী মোদির সাথে কোনো রকম সাক্ষাৎ বা মিটিং হয়নি। এখন ইন্টারেস্টিংলি ট্রাম্প আমেরিকায় ফিরে গিয়ে সবার আগে প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে, আর ফোন করেই ওনাকে ইনভাইট করে যে আপনি তো কানাডাতেই আছেন, তো সরাসরি ওয়াশিংটনে চলে আসুন, পাশেই দেশ, এখানে আপনার সাথে বসে সাক্ষাৎ করে দুই দেশের যে ট্রেড ডিল হবে তার উপর নেগোসিয়েশন করা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী মোদি সরাসরি ট্রাম্পকে অপমান করে মুখের ওপরে জানিয়ে দিয়েছে যে আমার টাইম হবে না, তাই আমি আমেরিকা যেতে পারবো না। আর টু বি অনেস্ট, আমার মনে পড়ে না যে এই ধরনের কোনো ইভেন্ট হয়েছে যেখানে আমেরিকার রাষ্ট্রপতি কোনো দেশের প্রধানকে ইনভাইট করেছে নিজের দেশে, তাও যেচে ফোন করে, আর ওই দেশের রাষ্ট্রপ্রধান মুখের ওপর এইভাবে না করে দিয়েছে। এমনকি আমেরিকার কট্টর শত্রু দেশও এই ধরনের কিছু করে না। তার মানে ডেফিনেটলি পরিস্থিতি এখানে কিন্তু খুবই জটিল হয়ে গেছে। আর শুধু তাই নয়, এরপর ভারত তো অফিসিয়ালি ভিডিও রিলিজ করে গোটা বিশ্বের সামনে না কেবল ট্রাম্পকে নাস্তানাবুদ করেছে, বরং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ট্রাম্প কত বড় মিথ্যাবাদী। যেখানে তো প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে অন্যান্য বড় নেতাদের সাথে মিলে এখন ট্রাম্পকে ট্রোল করছে, তাও কোথায়? G7 মঞ্চে দাঁড়িয়ে। আমি সেই ভিডিওটাও দেখাবো, আর কি বলা হয়েছে ভারতের তরফ থেকে সবটাই জানব। কিন্তু তার আগে ডেফিনেটলি আপনারা ভাবছেন যে ভাই, প্রধানমন্ত্রী মোদি আর ট্রাম্পের মধ্যে ব্যক্তিগতভাবে তো সম্পর্ক ভালোই ছিল, উপরন্তু দুই দেশের রিলেশন খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য কথা চলছে। আর এই সব কিছুর মাঝেই এখন হঠাৎ কি এমন হলো যে ভারত এইভাবে ট্রাম্পের ওপর ক্ষেপে রয়েছে যে গোটা বিশ্বের সামনে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ট্রোল করছে, আমেরিকার দেওয়া ইনভিটেশন রিজেক্ট করে দিচ্ছে। যেখানে কানাডার মতন দেশ যারা ভারতের বিরুদ্ধে এত কিছু করলো, তারপরেও প্রধানমন্ত্রী কানাডায় গেল কিন্তু আমেরিকা যেতে চাইছেন। ওয়েল, যা কিছু হয়েছে তাতে কিন্তু ভারতের কোনো দোষ নেই, বরং ট্রাম্পের মূর্খতার কারণেই আমেরিকা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনারকে হারিয়ে ফেলেছে। যেভাবে ট্রাম্প ওপেনলি মিথ্যে প্রচার করছিল যে আমি ট্রেডের হুমকি দিয়ে ভারতকে বাধ্য করেছি পাকিস্তানের সাথে যুদ্ধ থামাতে, বা প্রধানমন্ত্রী মোদির আগে ট্রাম্প নিজে এসে সিজফায়ার ঘোষণা করে, অথবা রিসেন্টলি পাকিস্তানের সরকারের সুনাম করে ওদের সেনাপ্রধানকে ডেকে নিয়ে যাওয়া, আর তারপর এটা বলা যে পাকিস্তান তো আতঙ্কবাদের বিরুদ্ধেই লড়ছে, যার সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে ওরা ভারতকে ব্ল্যাকমেলিং করতে গিয়েছিল, আর সেটাই এখন ব্যাকফায়ার করেছে। যাই হোক, এখন প্রশ্ন আসছে যে প্রধানমন্ত্রী ট্রাম্পকে কিভাবে অপমান করল। ওয়েল, ট্রাম্প যে কেবলই ভারতের পেছনে পড়েছে তাই না, সমস্ত ওদের যে অ্যালাই দেশ যেমন ফ্রান্স, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন কাউকে ছাড়েন। যার দরুন এই G7 ট্রাম্প কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রনকেও অপমান করার চেষ্টা করে এবং দুনিয়ার সামনে বলে দেয় যে ম্যাক্রন তো অতিরিক্ত নিজেকে জাহির করার চেষ্টা করছে, যাকে ম্যাক্রনও কাউন্টার করেছে টুইটার। অর্থাৎ বলতে পারেন যে ফ্রান্স আর আমেরিকার প্রেসিডেন্ট টুইটারে এমনভাবে লড়ছে যেরকম আমাদের দেশের লোকাল পলিটিক্সে মনে হয় না মোদি মমতাও লড়ে। ব্যাস, প্রধানমন্ত্রী মোদি এর সুযোগ নেই, এবং যখন ম্যাক্রনের সাথে দেখা হয় অন ক্যামেরায় ট্রাম্পকে ট্রোল করে ম্যাক্রনকে বয়ান দেয় যে আপনি তো আজকাল টুইটারে খুব লড়ছেন দেখছি। মানে বেসিক্যালি এখানে ট্রাম্পকে নিয়ে G7 মতন মঞ্চে ট্রোল করলো প্রধানমন্ত্রী। আর এই বিষয়টিকে আরও কেচিয়ে তোলে ম্যাক্রনের একটা টুইট, যেখানে ম্যাক্রন প্রধানমন্ত্রী মোদির এই বয়ানের যে ক্লিপটা সেটা আবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেছে। শোনে নাই। Nowadays you are fighting on Twitter. দেখলেন PM হাসতে হাসতে ম্যাক্রনকে কি বলছে, ইউ আর ফাইটিং অন টুইটার। আর স্বাভাবিকভাবেই ফ্রান্সের রাষ্ট্রপতির টুইটের পর এটা আরও ভাইরাল হয়েছে। অর্থাৎ ইতিহাসে মনে হয় প্রথমবার এই ধরনের কিছু দেখছি যেখানে আমেরিকার রাষ্ট্রপতিকে এইভাবে আন্তর্জাতিকভাবে অপমান করছে বাকি দেশের নেতারা, স্পেশালি তার অ্যালাইরা। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। এরপর ডোনাল্ড ট্রাম্প ভারতকে রিকোয়েস্ট করে প্রধানমন্ত্রী মোদির সাথে ফোনে কথা বলার জন্য, এবং ফাইনালি ভারত রাজি। এখানেই ট্রাম্প ফেঁসেছে। ভারত কি করে, দুই দেশের লিডারের এই যে পুরো টেলিফোন কনভারসেশন এর পুরো বয়ানটা অফিসিয়ালি শেয়ার করে দেয়
যেখানে আমাদের ফরেন সেক্রেটারি এটার ভিডিও রিলিজ করেছে। কি বলেছে আগে শুনুন। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। আচ্ছা, এই লাইনটা খুব ভালোভাবে শুনবেন। এখানে উনি স্পষ্ট বলছেন ভারত কিন্তু চায়নি, বরং ট্রাম্পের রিকোয়েস্টেই পুরো ফোন কল হয়, যেখানে 35 মিনিট ধরে দুই দেশের নেতা কথা বলে। राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। শুনলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের আগ্রহে দুই দেশের নেতা ফোনে কথা বলেছে। এরপর কি বলছে শুন। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की ये पहली बातचीत थी। ব্যাস, এখান থেকেই কিন্তু ভারত ট্রাম্পের পোল খোলা শুরু করে, যেখানে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছে যে ভারতের টেরর হামলার পর ট্রাম্পের সাথে শেষবার কথা বলা হয়েছিল, আর আজ এতদিন পর কথা হলো। অর্থাৎ ট্রাম্প পুরোপুরি মিথ্যে বলেছে যে আমি পিএম মোদিকে ফোন করেছিলাম সিজফায়ারের জন্য। इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वैंस ने प्रधानमंत्री मोदी को फोन किया था। उपराष्ट्रपति वैंस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 9-10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। প্রধানমন্ত্রী লাস্ট ফোন কলেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে আমরা পাকিস্তানের গুলির জবাব গোলা দিয়ে দেব। অর্থাৎ বেসিক্যালি এর চেয়ে স্পষ্ট ভাষায় ডিপ্লোমেসিতে আর কী বলবে যে ভারতের হামলা কতটা মারাত্মক ছিল। তারপর 9 তারিখ রাতে জেডি ভেন্স, যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, সে পিএম মোদিকে ফোন করে যে পাকিস্তান ভারতের ওপর আরও বড় অ্যাটাক করে। এখানে প্রধানমন্ত্রীর জবাব কী ছিল যে যদি এমনটা হয় তাহলে ভারত তার চেয়েও বড় অ্যাটাক করবে। আর সেটাই 9 তারিখ আর 10 তারিখ রাতে ভারত করেছে। মানে এখানে আমেরিকা ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছিল যে পাকিস্তান তো বড় অ্যাটাক করবে, আর প্রধানমন্ত্রী মোদি একেবারে মুখের ওপরে পাল্টা হুমকি দিয়েছে। শুনে মনে হচ্ছে সেই পাড়াতে হয় না, দুজনের মধ্যে মনে করুন ঝামেলা হয়েছে, পাড়ার এক মাতব্বর এসে দালালি করার চেষ্টা করে যে ভাই থেমে যা, আমি এইমাত্র দেখে এলাম ও তোকে মারার জন্য লোকজন জোগাড় করছে। আর এদিক থেকে পাল্টা জবাব আসে, ও আসুক একবার, কেউ এখান থেকে বেঁচে ফিরবেন। মানে সেই রকমই কিছু একটা চলছে, পুরো সিনেমার ডায়লগের মতন লাগছে। অসাধারণ। और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया, उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। এইবার আসল সত্যি বেরিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে যে আমরা পাল্টা পাকিস্তানের ওপর অ্যাটাক করে ওদের এয়ারবেস ধ্বংস করেছি। তাই পাকিস্তান ক্ষতি সহ্য করতে না পেরে
ভারতের কাছে রিকোয়েস্ট করে মিলিটারি লেভেল, তবে গিয়েই ভারত হামলা থামিয়েছে। এবং এখানে কিন্তু ভারত আমেরিকার ট্রেড ডিল, আমেরিকার মধ্যস্থতার কোনো কথা হয়নি। মানে সরাসরি মুখের ওপর ট্রাম্পকে বলে দিয়েছে যে ট্রাম্প এখানে মিথ্যে কথা বলছে। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। সাব্বাস, এখানে কিন্তু পাকিস্তানের আগ্রহে হামলা থামানো হয়েছে এবং প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছে, লাইনটার উপর খেয়াল করেন, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছে যে ভারত না কারোর মধ্যস্থতা অতীতে স্বীকার করেছে আর না ভবিষ্যতে করবে। অর্থাৎ ডিরেক্টলি ট্রাম্পের মুখে হিট হয়েছে যে ট্রাম্প এই সমস্ত মিথ্যে কথা বলা বন্ধ করুন। এরপর কি বলেছে সেটা শুনুন, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। তাহলেই বুঝতে পারবেন যে আগামী দিনে কেন আমি বারবার বলছি ইরানের মতন হামলা পাকিস্তানেও হতে পারে। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। শুনলেন, ভারত এখন আর আতঙ্কবাদকে প্রক্সির মতন দেখবে না, এটাকে যুদ্ধের হিসেবে দেখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, এটা অনগোয়িং প্রসেস এবং এখনও চলছে। লাইনটার মানে বুঝতে পারছেন? আমেরিকার রাষ্ট্রপতির সামনে যদি এই ধরনের বয়ান আসে যে আমাদের অপারেশন এখনও চলছে, তার মানে কি দাঁড়াচ্ছে? মানে একটাই যে পাকিস্তানের ভেতর এই যে আননোন গানম্যানের অ্যাকশন চলছে সেটাই অপারেশনের অংশ। আর তার সাথেই যেই পাকিস্তানের তরফ থেকে দ্বিতীয় টেরর অ্যাটাক হবে, যত ছোটোই অ্যাটাক হোক না কেন, ভারত আবার যুদ্ধ শুরু করবে। আর এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি কবে থেকে, যে অপারেশন সিঁদুরের অ্যাকচুয়াল ভাগ এখনও বাকি আছে। এটা পজ হলো নিউক্লিয়ার ডিজাস্টার আর ইরানের খেল খতম করার জন্য, তারপর আবারও পাকিস্তানে অ্যাকশন শুরু হয়। এখন এরপর প্রধানমন্ত্রী মোদি কি বলেছে শুনুন। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। বাহ, এখানে বেস্ট জবাব দিয়েছে। ট্রাম্প প্রধানমন্ত্রীকে ইনভাইট করে আর মোদি কিন্তু মুখের ওপরে জবাব দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সময় নেই আমেরিকা গিয়ে ট্রাম্পের সাথে দেখা করে। এই লাইনটার মানে দাঁড়াচ্ছে যে দুই দেশের সম্পর্ক কিন্তু মারাত্মক ড্যামেজ হয়ে গেছে। ধরে নিন যে এরপর না ভারত আমেরিকার সাথে খুব বেশি কোঅপারেট করবে আর না এটাকে নিয়ে সিরিয়াস, যার কনসিকুয়েন্স খুব খারাপ হবে। এই বছরে কিন্তু আমেরিকার ইকোনমি সহ গ্লোবাল ইকোনমিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হিট করবে। সেই সময় ট্রাম্প যে কী করবে নিজেও জানেন। আর ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রীর এই ফোন আলাপের বিষয়টা নিয়ে কোনো টুইটও করেনি। ভাবতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে। আমেরিকার রাষ্ট্রপতি ছাড়া যদি প্রধানমন্ত্রী কোনো একটা ছোট দেশের সাথে, এমনকি ভুটানের মতন দেশের সাথেও ফোনে কথা বলে, সেটাও টুইট করে যান। কিন্তু ট্রাম্পের সাথে কথা নিয়ে কোনো টুইট করেন, কেবলমাত্র আমাদের ফরেন সেক্রেটারি নিজে ভিডিও বানিয়ে এইভাবে ট্রাম্পকে এক্সপোজ করেছে, যেটা নিজের মধ্যে ট্রাম্পের জন্য অপমানজনক। আর এর পাল্টা বদলা নিতে ট্রাম্প কী করেছে, আরও একটা ভিডিও রিলিজ করেছে যেখানে ভারতকে খোঁচাতে দাবি করছে যে আই লাভ পাকিস্তান এবং আমি আবারও বলবো যে আমার জন্যই ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে। অর্থাৎ ট্রাম্প লিটারেলি লোকাল পলিটিশিয়ানদের মতন ব্যবহার করছে এবং ডিপ্লোমেসির বাইরে গিয়ে নোংরামো শুরু করেছে। আর এটাই হয় যখন এত বড় একটা সাম্রাজ্যের পতন নিকট আর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হিট করে। এখন শুধু দেখতে থাকুন কি হয়।